গাইস, জিও, এয়ারটেল, ভি তিনজনই যখন তাদের দাম বাড়িয়েছে এবং সাথে সাথে কিন্তু বুস্ট হয়ে গেছে বিএসএনএল, অর্থাৎ বিএসএনএল কিছু না করেও কিন্তু হিরো হয়ে গেছে। এবং তার পাশাপাশি যেটা হয়েছে, বিএসএনএল কিন্তু একটা বিশাল উন্নতি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে বিএসএনএল কে মানুষ নিতে চাইছিল না, কারণ তার নেটওয়ার্ক স্পিড একদমই কম ছিল এবং তার পাশাপাশি কলিংটাও খুব একটা ভালো না। কিন্তু সেই বিএসএনএল কে কিন্তু মানুষ এখন দৌড়ে দৌড়ে গিয়ে নিচ্ছে, লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে। তার কারণ বিএসএনএল কিন্তু অন্যান্য কোম্পানির থেকে অনেক কম দামে ডেটা প্যাক আপনাদের প্রোভাইড করছে, এবং যে দামগুলো কিন্তু অন্য কোম্পানি মানে অ্যাফোর্ডই করতে পারছে না, যে ভাই এত কম দামে আমরা ডেটা দিতে পারবো না। যদিও তার রিজন রয়েছে ভ্যালিড, যে বিএসএনএল হচ্ছে 3G দিচ্ছে আর অন্যান্য কোম্পানি যেখানে 5G দিচ্ছে। বাট এমন একটা প্যাকেজ রয়েছে যেটা কিন্তু আপনাকে বিএসএনএল যে দামে দিচ্ছে তার থেকেও ধরতে গেলে কম দামে বা সেম দামে কিন্তু বিএসএনএল এর থেকে আপনাকে 3 গুণ বেশি বেনিফিট দিচ্ছে জিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্ল্যান নিয়ে আলোচনা করবো, যে এমন একটা যে প্ল্যানটা রয়েছে, যে প্ল্যানটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এখন যেভাবে দাম বেড়েছে আমাদের ডেটা প্যাকের, সেই সময় কিন্তু এই প্ল্যানটা কিন্তু আপনার সত্যিই কাজে লাগবে, এবং তার পাশাপাশি বিএসএনএল থেকেও কিন্তু 3 গুণ বেশি আপনাকে ফ্যাসিলিটি দেবে। সো 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেখুন, ডেটা প্যাকের দাম এত বেড়েছে, অনেক মানুষই কিন্তু এখন দৌড়াচ্ছে ব্রডব্যান্ডের দিকে। অর্থাৎ ব্রডব্যান্ডের দিকে কেন দৌড়াচ্ছে? তার কারণ হচ্ছে মোবাইল যে সিম রয়েছে, সিমের থেকে কিন্তু ব্রডব্যান্ডের রিচার্জের দাম অনেক কম, কিন্তু বেনিফিট কিন্তু অনেক বেশি। তার কারণ আপনি যদি ব্রডব্যান্ড ডালাকে 300-400 টাকার একটা রিচার্জ করে দিতে বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সারা মাস আনলিমিটেড চালাতে পারবেন, বা এমন একটা পরিমাণ ডেটা আপনাকে দেবে যেটা কিন্তু আপনার শেষ করাই কঠিন হয়ে যাবে। সো যারা প্রচুর ডেটা ইউজ করেন, যারা হয়তো ইন্টারনেটে টিভি চালান, ইন্টারনেটে আপনি কম্পিউটারে কাজ করেন, ইন্টারনেট আপনি সারাদিন আপনার বাড়িতে চলে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই ব্রডব্যান্ড ইউজ করেন। এবার আপনার যদি সেম রকম প্রবলেম হয়ে থাকে, যে ডেটা প্যাকের দাম এত বেড়ে গেছে যে আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, বা আপনার কাছে বেশি দাম মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে একটা ব্রডব্যান্ড লাগান, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে অনেক মানুষের একসাথে কিন্তু ডেটা প্ল্যানের প্রবলেম সলভ হয়ে যাবে। তার কারণ একবার আপনি ব্রডব্যান্ড লাগাবেন, একটা রাউটার লাগিয়ে নেবেন, একসাথে কিন্তু আপনি 10 জন 12 জনও কিন্তু ইউজ করতে পারবেন ওই একই রিচার্জে। এবং আমি মনে করি এটা কিন্তু একটা প্রফিটেবল জিনিস। অর্থাৎ আপনি যদি 10-12 জন যদি আপনার বাড়িতে মেম্বার হয়, বা 4-5 জনও যদি আপনার বাড়িতে মেম্বার হয়, তো সেক্ষেত্রে আপনার সবাইকে যদি মানে বাইরে না যেতে হয় বাড়ির, বা হচ্ছে সবসময় আপনার কলিং দরকার না হয়, তো সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে ব্রডব্যান্ড লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু তারাও নেট ইউজ করতে পারবে কোনো রকম এক্সট্রা খরচ ছাড়াই। বিএসএনএল এর একটা প্ল্যান রয়েছে যেটা হচ্ছে দাম 399 টাকা, এবং জিওরও একটা প্ল্যান রয়েছে যেটার দাম কিন্তু 399 টাকা। এই যে 399 টাকার প্যাকেজটা রয়েছে, এখানেও কিন্তু বিএসএনএল কি করে, আপনাকে 30 MBPS এর ডেটা প্যাক দেয়। কিন্তু বিএসএনএল যেটা করে সেটা হচ্ছে আপনাকে 1000 জিবি বা 1 TB কিন্তু আপনাকে লিমিট দেয়, যে আপনি এক মাসে 1000 জিবি ইউজ করতে পারবেন হাই স্পিড ডেটা, এবং যেটার জন্য আপনাকে দাম নেওয়া হবে মাত্র 399 টাকা। মানে 400 টাকায় আপনি কিন্তু সারা মাস, আপনি বাড়িতে যদি 10-12 জন 15 জন থাকে, সেক্ষেত্রেও আপনি প্যাকেজটা ইউজ করতে পারবেন। ইভেন আপনার মোবাইলে আপনি ফেসবুক সবকিছু করবেন, তারপর যে টিভি চালাবেন, তারপর হচ্ছে ইন্টারনেটে যা যা চলে সব যাবতীয় জিনিস কিন্তু আপনি এই টাকার মধ্যেই চালাতে পারবেন। সেম প্যাকেজটা কিন্তু আপনার জিওর কাছেও রয়েছে। জিও যেটা বলছে যে 399 টাকায় আপনাকে আমি রিচার্জ প্যাক দেবো, এবং মাসে আপনাকে 3.3 TB ডেটা দেবো, অর্থাৎ 3300 জিবি ডেটা আপনাকে দেবে হচ্ছে জিও। বিএসএনএল বলছে 1000 জিবি ডেটা দেবো, আর জিও বলছে 3300 জিবি ডেটা দেবো। সো বুঝতে পারছেন 3 গুণেরও কিন্তু বেশি ডেটা দিচ্ছে আমাদের জিও। এবার অনেকের কাছে কিন্তু শুনেছি, যেহেতু আমার বাড়িতে বিএসএনএল ব্রডব্যান্ড নেই, তো সেক্ষেত্রে বিএসএনএল এর ব্রডব্যান্ডের কিরকম কানেকশন সেটা সম্পর্কে আমার ধারণা নেই। কিন্তু আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে, আমার ফ্যামিলি যারা রয়েছে, তারা কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে বিএসএনএল যে ব্রডব্যান্ড কানেকশন সেটাও কিন্তু খুব একটা ভালো না। তো সেই ক্ষেত্রে আপনি যদি জিও বা আপনার লোকাল কোম্পানির যদি ব্রডব্যান্ড ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো প্রফিট হবে। অর্থাৎ ডাইরেক্ট আপনার 4-5 জন বাড়ির ফ্যামিলি মেম্বারদের 4-5 জনের যে ডেটা প্যাক সেটা রিচার্জ না করে আপনি ব্রডব্যান্ড ইউজ করলে কিন্তু আপনার জন্য ওটা অনেক ভালো হবে। এবার আমি এখানে জিওর কথা বললাম জাস্ট বিকজ বিএসএনএল থেকে 3 গুণ বেশি ডেটা দিচ্ছে, তার জন্য আপনাকে যে জিও রিচার্জ নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার এলাকায় যদি লোকাল কোনো ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার থাকে, তাদের কাছ থেকেও কিন্তু আপনি ব্রডব্যান্ড নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু মোবাইল রিচার্জের যে দাম তার থেকে কিন্তু অনেক কমে কিন্তু আপনি ইউজ করতে পারবেন প্রচুর পরিমাণে ডেটা এবং আনলিমিটেড ডেটা। যেরকম আমার বাড়িতে লাগানো রয়েছে মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশন, যেখানে কিন্তু আমার মাসে ওই অ্যাভারেজ 418 টাকা করে রিচার্জ করতে হয়, এবং তার ফলে কিন্তু আমি আনলিমিটেড ডেটা পাই। এখানে আমার কোনো রকম লিমিটে নেই, মানে 3300 জিবি ডেটারও লিমিট নেই, 1000 জিবির লিমিট নেই। আমি যত খুশি ইউজ করতে পারি এক মাসে, কোনো রকম কিন্তু প্রবলেম নেই আমার। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতে পারেন, এবং ফুল ফ্যামিলি মিলে কিন্তু সেটা এনজয় করতে পারেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর ভিডিও দেখে যদি আপনার 1% লাভ হয়ে থাকে, সেক্ষেত্রে লাইক করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।